গেছি মায়াপুর। এই যে আমরা এখন দিল্লি রোডে ফার্স্ট টাইম বাইকে যাচ্ছি বন্ধুরা, কোনোদিন আগে বাইকে যাইনি, প্রথমবার বাইকে যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি রেলগেটের সামনে, রেলগেট আছে ওদিকে। আমার সাথে আমার একটা ভাই আছে অমিত বলে, এখন গেট পড়েছে বলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর 30 কিলোমিটারের মতন আছে, তারপর পৌঁছে যাবো। লাইফে প্রথমবার, জীবনে ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে মাসি বাড়িতে এসেছি। মাসি বাড়িতে তোমার মায়াপুরে যাবো, আজকে প্ল্যান আছে আমাদের, মায়াপুরে যাবো। মাসি বাড়ি এসেছি, আমি আর অমিত আছে। মাসি বাড়ি সমুদ্রগড় নিমতলা মার্কেট থেকে পুরো বাইক নিয়ে একদম কমসে কম 80 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি, বাইক নিয়ে এসেছি। আর এখন একটা মাঠে এসেছি, মাঠটা হেভি সুন্দর, চারিদিকে সরষে ফুলমুল ফুটেছে, দারুণ জায়গা, গ্রামের একদম পুরো মনোরম পরিবেশ, একদম খুব সুন্দর, দারুণ সিনারি একদম। এই হচ্ছে জল মন্দির, নবদ্বীপে জল মন্দির এটা। আচ্ছা দাদা, বলছি এদিকে জল মন্দিরটা কোন দিকে? সামনে নাকি? আর চিড়িয়াখানাটা কোনখানে তাকে বলতে পারবেন? এখানে সামনে চিড়িয়াখানা আছে, খুব সুন্দর জায়গা। আমি আগে একবার এসেছিলাম, মার সাথে দিদার সাথে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল বাইক নিয়ে একবার নিজে নিজে আসবো, সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। এই যে দিচ্ছি হরিণ আছে অনেক, এই দোকান ফোকান রয়েছে, আরও ঠাকুর দেবতার মূর্তি বিক্রি হচ্ছে সামনে। আর এদিকে হরিণ রয়েছে, কত হরিণ। দান হাতে ধর, এটা লোহাটাকে খাবে। হেলমেট আছে, আমার ধরতে আছে, দাঁড়া হেলমেটটা, দাঁড়া হেলমেট আছে তো। কি করবি তাহলে, কি বল? মন্দির তো আমরা এখন যাইনি মায়াপুর, এটা নবদ্বীপ, আজকে বিকালে যাবো, একটু পরে বাইক যাবো, একটু বাড়িতে বেরোবো। এই তো এখানটা বাইক নিয়ে নবদ্বীপ ঢুকবো। সব হরিণ, খরগোশ ঢুকে বসে আছে ভাই, দেখে মনে হচ্ছে কচ্ছ, ওই এক দেখে মনে হচ্ছে তাহলে কচ্ছ বসে আছে। একটু পরে যাবো, আর ঘুরছি এখন মায়াপুর তো টেম্পল বন্ধ না এখন। ব্রিজ হয়ে নেমে এদিক থেকে এখন নৌকায় উঠে গেছি, গাড়ি রেখে দিয়েছি নৌকার সামনে উপরে। আর এদিক থেকে অমিত ওইদিকে রয়েছে, এইখানে মায়াপুরের মন্দির ভালো তো, গাড়ি এখন ছাড়তো অনেক দূরে, পুরো চকচক করছে মন্দিরটা। হ্যাঁ, কোন দিকে যাবো আমরা? ওই দিকে না ওই দিকে? আমরা এদিক থেকে এই ঘাট হয়ে দাঁড়া বলছি, এই ঘাট হয়ে যাবো হচ্ছে ওই যে ওইখানে যাবো, ওখান থেকে হেঁটে চলে যেতে হবে ওইদিকে। এইখানে না ওইখানে যাবো, ওই যা ওইখানে। তাহলে আবার নদী পার করতে হবে তো? কেন নদী পার করতে হবে? ওই দেখ খাল, ওই নদীটা না আমি ঠিক জানি না, মানে ওইখানে যাবো মনে হয়, ওইখানটা যাবো, ওইখানে যাবো, ওইখানে ওখান থেকে ওদিকে বেরিয়ে যাবো। ফ্ল্যাটটা দেখ, ওই ফ্ল্যাটটা দেখ, এটা সিঁড়ি নামছে মনে হয়, সিঁড়ি নামছে, দেখে মনে হচ্ছে একটা সিঁড়ি নামছে আর কিছু। এই আমরা ঘাটে এসে গেছি, প্রায় পাড়ে এসেই গেছি। জলটা দেখা, জলটা দেখা, জলটা দেখা, জলটা দেখা, জলটা দেখা।
দু রকম কালারের জল, একটা এদিকে কালার আলাদা, ওইদিকে কালার আলাদা। জল এদিকে কালার আলাদা, ওইদিকে কালার আলাদা, মিলে যাবে এটা তুলে দেবে ওখানে গাড়ি। অনেকটাই উঁচু ভাই। তারা লোক খালিও গাড়ি আস্তে আস্তে নামুক, তারপর তো ধীরে কত তাড়াহুড়ো কী আছে, ধীরে সুস্থে হয়ে যাবে। আমাদের বাইক পার্কিং করে ফেললাম এই পার্কিংয়ের জায়গাতে। এখানে কত নাই জানি না, লেখা রয়েছে আমার হেলমেট নিজের দায়িত্বে রাখুন। তো মায়াপুর ইস্কন মন্দিরে এবার এসে গেছি। এ ভাই মন্দিরটা কোন দিকে ভাই? ইস্কন ইস্কন মন্দির ওই দিকে, দেখলে ওই দিকে, ওই যাই যায় এখান দিয়ে যাবো। এইদিকে রাস্তায় চ, বিশাল বড় মন্দির, রাস্তা দিক দিয়ে চ, দিক দিয়ে যাওয়া যাবে, অনেক রাস্তা আছে। এখানে মন্দির যাবে না বা ইস্কন মন্দির এদিকে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিসের গৌরনীতায় ধর্মশালা আছে, এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকিবার স্থান আছে। সেই তো ই করলো সেই ছেলেগুলো, হ্যাঁ এখানে ছিল ওরা, এখানে ওই ছেলেগুলো। আচ্ছা জিজ্ঞেস কত করে, আজকে জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস কত করে দেখে বেড়ায়। এখানে জিজ্ঞেস করলাম, বলছে 300 টাকা এক একজন, থাকতে গেলে 300 টাকা করে পড়বে দুজন মিলিয়ে, ও কিছু হবে না। একটি বিশেষ নৌকা ভ্রমণের জানি না কেন এখানে আমি আসলে একটা আলাদাই শান্তি পাই। এসে গেলাম মন্দিরে। এখন সন্ধ্যা আরতি দেখবো। এরা কি বলছে, শঙ্খ ভবন, পদ্ম ভবন, ওই প্রবেশ দাবি না যেতে হয়। আমার মন্দিরে যাবো কোন দিক দিয়ে? ওটা তো বুঝতে পারছি না। চল কিন্তু বাহির পথ, প্রবেশ পথ, শঙ্খ পদ্ম ভবন, মন্দিরে, এই তো মন্দিরে যাইবার স্থান, এই যে। হ্যাঁ এই রাস্তা দিয়ে আমার আগেরবার ঢুকেছিলাম এই দিকে, পাক্কা মনে আছে। এখানে নাম হচ্ছিল আগের বারে, এই জায়গাটা একবার নাম হচ্ছিল। ভাই কি সাইজ রে ভাই, এই যে মন্দির। এবার কি আরো ভালো করে দেখাতে হবে নাকি? এখানে কীর্তন হচ্ছে, কত সুন্দর। এই যে সেই ঝর্ণা, তখন বলছিলাম ঝর্ণাটা বন্ধ ছিল। তো বন্ধুরা এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গৌরাঙ্গবাবু পড়াশোনা করতেন ওখানে, ওখানে শুনেছি নাকি গৌরাঙ্গবাবু পড়াশোনা করতেন, তো সেখানেই যাচ্ছি। দেখা যাক কী দেখা যায়। এখান থেকে নাকি আর 2 মিনিটের রাস্তা, দেখা যাক। এই যে আমরা এসেই গেছি প্রায়, তুই বস গাড়ি নিচ্ছি, এসে গেছি, সামনেই আছে।
লেখাই তো আছে কেন? এইখানে পড়াশোনা করতে আসতে তোকে জিজ্ঞেস করতে হবে গাড়ি। হ্যাঁ এটা বলেছি না, এবার দর্শকদেরকে দেখিয়ে দিই। এই যে এইখানে নাকি মহাপ্রভু পড়াশোনা করতে আসতেন। মন্দিরটা বন্ধ আছে এখন, বোঝা যাচ্ছে না। এই যে এখানে পড়াশোনা করতে আসেন, প্রথমবার এসছি, আগে আসেনি কোনো সময়। আমি তাই দর্শন করবাই হয়ে যাবে, দর্শন করে যা, মন্দির খুলে গেছে। খুব সুন্দর করেছে জায়গাটা, চারিদিকে গাছপালা রয়েছে, সুন্দর একদম পরিবেশ একটা। তো এটা আমাদের ঘোরা হয়ে গেলো, দর্শন করা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে যেখানে জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে যাবো এবার। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, ঠিক আছে, বাই। এইটা হচ্ছে শ্রী গৌর গদাধর মন্দির, এই যে লেখাই আছে এখানে। শ্রী মন্দিরের যাবতীয় সেবা কার্য পরিচালনা করেন সেবায়ত শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর মাধ্যমে। আরে বাপরে, শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর মাধ্যমে সেবায়ত। আচ্ছা, এবার এইখানে দেখবো, দেখে চলে যাবো মাসির বাড়ি। আয় আমি তাড়াতাড়ি আয়। সেটা আলাদা কথা। খুব সুন্দর করেছে একদম। এখানে আর কিছু লাগাই ফিট করা হয়নি, এদিকে আরো কাজ চলছে, এদিকে আরো কিছু তৈরি হচ্ছে। এখানে আবার ঝর্ণা আছে, আরো কাজ চলছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে এবার যাবো যেখানে জন্মস্থান মহাপ্রভুর, যেখানে মহাপ্রভুর জন্মস্থান সেখানে যাব। তো সেটা হচ্ছে নবদ্বীপে। তাই এখন এখান থেকে মাসির বাড়ি চলে যাবো, মাসির বাড়িকে চান ফান করে নেবো, ফ্রেশ হয়ে একদম বেরিয়ে আবার বেরিয়ে যাবো। ওখান থেকে বেরিয়ে যাব নবদ্বীপ জন্মস্থান, তারপর যাব মায়াপুর। মায়াপুরে যাওয়ার পরে ওখান থেকে মাসির বাড়ি পিসির বাড়ি সম্পূর্ণ ঘুরবো, ঘুরবার পরে তারপরে নৌকা পার হবো, নৌকা পার হয়ে এসে একবার বাড়ি। দেখা হচ্ছে পরে তাহলে। এইটা হলো মহাপ্রভুর জন্মস্থান।
এই হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। আসার পর দিয়ে অমিত কেমন যেন ফ্যাকাসা টাইপের হয়ে গেছে, বুঝতে পারছে না অমিতের কি হয়েছে, চুপচাপ টাইপের। আয় রে নিচে আয়। কাকিমা এটা কি বলতে পারবেন একটু? রাধা কুম্ভ, রাধাকুণ্ড। এইটা? আচ্ছা আচ্ছা, এটা রাধা কুণ্ড, তা ঠিকই ধরেছিলাম। এই অমিত আয় রে, তাড়াতাড়ি আয়। রাধা কুম্ভ, পায়ে জুতো পরে যাওয়া যাবে না, আমার পায়ে জুতো রয়েছে। ওইখানে রাধাকুণ্ড আছে। চ চ, রাধাকুণ্ডে নমস্কার করে আছে, চ নিচে নিচে, চ চ অমিত আয়। পাদুকা রাখুন। ও ওই যে জুতো রাখছে ওইটা, ওইখানে সবাই ওইখানে জুতো রাখছে সবাই। ওই যে রাধাকুণ্ড, আয় আয় নমস্কার করে আয়। রাধাকুণ্ড আমি নমস্কার করে আছি, নমস্কার করে আছি। আরে ওখানে ছুঁয়ে নমস্কার করবো। আয় সবাই পরিক্রমা করবে এটা গিরিরাজ। আমি সাদা। রাধা মাতা। ওই হেলমেট ওখানে সিধাতে যাও। আমি একটু বস। রাধাকুণ্ডের জল মাথায় নিন, স্নান পদদূত ও কুলকুচি নিষেধ। আচ্ছা, কৃষ্ণ লীলা ছিল কোথায়? মথুরায়। মথুরায় ফেলে দিয়েছিল। এটা কি খবর? মথুরায় ফেলে দিয়েছিল, দেওয়ার পর আর এটা ফেলে দিয়েছিল, বহু তুমি তো আমার কথা রাখলে না, তুমি রাম ভক্ত ভগবান হনুমান, কিন্তু আমার তো আমি রামের সঙ্গে বলি না, তোমাকে দাপরে দেখাবো। দাপর কোথায়? যখন কৃষ্ণ লীলা হবে তখন বলবা, তখন তোমাকে নিয়ে যাবে। কোথায়? অযোধ্যা, মথুরায়। মথুরায় তখন ইন্দ্র পুজো না দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুজো ছিল। জানে না এটা ভগবানকে, বালককে, তখন ইন্দ্র রাগে ঝড় দিচ্ছিল। তখন পুরো ধামবাসীকে এরকম চাকরি ছিল পরিবার, সেই গিরি গোবর্ধন এখানে কে নিয়েছে? মহাপ্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো ভগবান, সে কলি যুগে এখানে মাসে মাসে যুদ্ধ হয়ে গেছিল, বৃন্দাবন যেতে পারেনি, আর এখানে প্রতিষ্ঠা করেছিল। সেই জন্য সর্বলোক পরিক্রমা করে সেই পূর্ণ লাভ আশা করে। হরি বল। রাধাকুণ্ডের জলটা মাথা নে ভাই, ভাই মাছটা সাইজ দেখ ভাই। আর হাতে ধোয়ার নম্বর হবে। হ্যাঁ, সামনে সামনে চল দেবো মাথায়। এই হচ্ছে সমাধি। গাছে অনেক প্রাচীন, এই গাছ অনেক পুরনো গাছ। সব এখানে পুজো টুজো দিয়েছে। নেই নিয়ে আসে না দেখেছে। এই যে এইটা হচ্ছে জগন্নাথ মন্দির। বেশ অনেকটা রাস্তা, মায়াপুর স্কন থেকে এসেছি, অনেকটা রাস্তার পরে তারপর এখানে আসলাম। Hare Hare
যাই। অমিত আবার ওখানে বসে আছে। আমি তো অমিতকে নিয়ে আসিনি, অমিত আসেই নেই। আমি একা একাই চলে এসেছি, ওকে বললাম চ, বলছি যাবে না, একা একাই চলে এসেছি। এখন সেই মায়াপুর স্কনে রয়েছে। এখন আমি এখান থেকে বেরোবো, তারপর স্কনে যাবো, তারপর ওখানে আবার খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। এখন যাচ্ছি ভোগের প্রসাদ খেতে। এই যে টিকিট ফেলে দিলেই গেল। মানে এতটা ভিড় আছে, ভালোই ভিড় আছে। আমাদের ওইখানে পৌঁছাতে হবে, যে এখান থেকে হাত দিয়ে তারপর যেতে হবে। এই যে হাত ফাত ধুয়ে নিলাম, এবার যাচ্ছি ভেতরে। যেখানে এখানে টিকিটের পয়সা, টিকিট কিনেছিলাম সেই টিকিটটা নেবে। এই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। থালা দিচ্ছে, এখানে থালা দিচ্ছে রে, বন্ধ কর, থালা দিচ্ছে ঠিক আছে। ঠিক আছে, এবার বন্ধ করে দিই, এবার খাওয়া দাওয়া করতে হবে। এই হচ্ছে আমাদের খাবার আজকে। রান্না একদম অসাধারণ রান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সব শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন ঘাটে যেতে হবে, ঘাট পার করতে হবে। অমিত এখনও আসেনি, অমিত এখন বাড়ির জন্য কি চাদর ফাদর কিনছে, কিনে টিনে আসবে, তারপরে বেরিয়ে যাবো ওখান থেকে। চুপচাপ দাঁড়িয়ে আসি, দেখি আসুক, তারপর বেরোবো।